হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজকে রবিবার, তাই রবিবারের সকাল থেকে একটা নতুন ব্লগ স্টার্ট করছি। আজকে আমাদের সঙ্গে মানে বাড়িতে রয়েছে পান্তুয়া। ও গতকাল রাত থেকে আমাদের সঙ্গে ছিল। এই লাস্ট কয়েকটা সপ্তাহ এমন হচ্ছে যে শনিবার মাত্রই ওর তো সমস্ত স্কুল ছুটি হয়ে যায়, পড়া থাকে না। শনিবার হয়ে গেলে রোববার ছুটি পায়, তো সেই উপলক্ষে ও শনিবার করে রাত্রিবেলায় পিসি বাড়িতে আমাদের বাড়িতে বেড়াতে আসে। তো গতকালকেও ছিল আমাদের সঙ্গে। ও আমাদের বাড়িতে থাকতে ওর খুব ভালো লাগে, আর আমাদেরও ভালো লাগে, বুঝতেই পারো। আমাদের একটা অন্যরকম শান্তি কাজ করে ও থাকলে। মানে আমার গলা জড়িয়ে ধরে, পাপার গলা জড়িয়ে ধরে সুন্দর ঘুমায় রাতটুকু, আমাদের একটা অন্যরকম শান্তি কাজ করে। তো এখন সকালবেলা পান্তু রয়েছে, এখন খাওয়া দাওয়া মানে স্নান করাবো, খাওয়া দাওয়া করি আস্তে আস্তে সারাদিন ধরে ওকে বিকালবেলা বাড়ি পাঠাবো। প্রতি সপ্তাহে আমি তাই করি। তো এখন ওর জন্য আমি দুধ জাল দিচ্ছি। সকালে দুধ খেতে ভালোবাসে মেয়েটা, আর এইটাও বলতে পারো পিসি থেকে গুণটা পেয়েছে। আমিও ছোটবেলায় মার মুখে শুনেছি যে আমি কখনো নাকি খাওয়া নিয়ে বায়না করতাম না, দুধ দিলে দুধই খেয়ে নিতাম। অনেক বাচ্চা আছে না দুধ খেতে চায় না, দুধ পছন্দ করে না, কিন্তু আমি দুধ খেতাম, পছন্দ করতাম। মামামও তাই, ও দুধই পছন্দ করে। ওকে পাপা জিজ্ঞেস করলো যে মাম্মাম তুমি ব্রেকফাস্টে কি খাবা, পরোটা নিয়ে আসবো? আমার বর কি করে, রোববার দিন আমাকে ব্রেকফাস্ট তৈরি করতে দেয় না। কারণ কি, যদি ও বাড়ি থাকে আমি বাড়ি থাকি, ও চায় কি যে যতক্ষণ সবার সঙ্গে সময় কাটানো যায়। তো ও বলে রান্নাবান্না কিছু এসব সকালে ব্রেকফাস্ট করতে হবে, আমি নিয়ে আসছি কিছু। আর কখনো কখনো আমি এবার জোর করে বানিয়ে ফেলি বাড়িতে। তো কি করে প্রায় দিনই মানে রোববার দিন আর কি স্পেশাল করে পরোটা না হয় পাউরুটি সব নিয়ে আসবে, যাতে সংক্ষেপে ব্রেকফাস্ট করা যায়। তো আজকে জিজ্ঞেস করছিল মাম্মামকে যে মাম্মাম তুমি পরোটা খাবে, নিয়ে আসবো? তো বাড়ির সবার জন্য নিয়ে আসতো। তো বলছে না আমি পরোটা খাবো না, পাপা আমি দুধ খাবো। দুধ ভালোবাসে, দুধ খায়, তো এই জন্য দুধ আনা হলো। তো তারপরে অবশ্য দুধটা ও আর আনতে পারিনি, বৌদি পাঠিয়ে দিল দীপনকে দিয়ে, কারণ বৌদিও জানে সকালে দুধ খায় মেয়েটা। দুধ পাঠিয়ে দিল, আমি এখন জাল করছি, তারপর মেয়েটাকে খাওয়াবো। তো আর তোমাদের সঙ্গে আছে স্পেশাল কিছু কথা শেয়ারও করার আছে। আমি তোমাদের লাস্ট বেশ কয়েকটা ব্লগে মেন চ্যানেলে বলে যাচ্ছিলাম যে আমাদের একটা কোথাও যাওয়ার ব্যাপার আছে, কোথাও একটা আমরা যাবো, কোথায় যাব, কি কেন বৃত্তান্ত সব তোমাদের এই ব্লগে আস্তে আস্তে বলার চেষ্টা করবো, ঠিক আছে? তো সঙ্গে থাকো ব্লগ জুড়ে। আশা করি এই সাধারণ জীবনযাপনের একটা নতুন দিন তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো, সেই ব্লগটা তোমাদের ভালো লাগবে, সঙ্গে থাকো। তো এই দেখো দুধ জাল করতে বসে গেলাম, প্রায় হয়েও এসছে আর কি, আর একটু ভালো করে ফুটিয়ে নেব। আর তোমাদের সঙ্গে একটু কথা শেয়ার করার আছে, হয়তো সবটা এখন শেয়ার করবো না, বাট একটু একটু করে করার চেষ্টা করছি। আমরা কয়েকদিনের মধ্যে যাচ্ছি একটা অনেক দূরের একটা জায়গায়, খুব প্রয়োজনীয় একটা কাজে। তোমরা তো নিশ্চয়ই জানো, যারা মেন চ্যানেলে আমার ব্লগ দেখো তারা তো অবশ্যই জানো। আমি নিয়মিত আমার প্রত্যেকটা ভিডিওতে বলে গেছি আমার মায়ের শরীরটা মাঝখানে একটু খারাপ ছিল, এখন ঠিক আছে, স্টেবল আছে। সেই পারপাসে কিন্তু আমরা একটা দূরে একটা জায়গায় যাব ট্রিটমেন্টের জন্য। কোথায় সেটা এখনই বলছি না, ভিডিওর শেষে অবশ্যই জানতে পারবে। আর এই দেখো এখন পান্তুসোনা ঘুম থেকে উঠেছে বেশ কিছুক্ষণ আগেই আর কি, নিচে আসলো। আর এখন ওকে আমি খাইয়ে দেবো দুধ বিস্কুট দিয়ে দিলাম, 1 চামচ চিনি, কারণ বাচ্চা মানুষ তো দুধ শুধু শুধু খেতে পারে না, চিনি দিয়েই খেতে হয়। অবশ্য ওর কথা আর কী বলবো, আমি এত বড় হয়ে গেছে, আমি দুধ চিনি ছাড়া খাই না, আরও তো ছোটো মানুষ। এই দীপন সোনাও এসেছিলো, এখন চলে যাচ্ছে সে, একটু পরে আবার আসবে। আর এদিকে আমার শাশুড়ি মা দেওর চা খাচ্ছে আর মুড়ি সঙ্গে খাচ্ছে। আর আমি এখনও কিছু খাইনি, আমি একটু পরেই খাবো, বা আমি স্কিপ করবো আজকে ভাবছি, কারণ খাওয়ার কোনো মুড বা ইচ্ছা আজকে নেই, গরম লাগছিল বেশ, তাই। চলো আগে মামাকে খাইয়ে দিই দুধ বিস্কুট, তারপর সংসারের অন্যান্য কাজও করতে হবে। আর এখনও কেউ বাজারে যায়নি, সমস্ত সব আলোচনা করা হচ্ছে কী রান্না করা হবে। তো মামা আমাকে জিজ্ঞেস করলো মাম্মাম তুমি কী দিয়ে ভাত খাবে আজকে? তো বলো চিকেন। সেই চিকেনও আনতে হবে, আর তার সঙ্গে মাছও আনা হবে আমাদের জন্যে। এই যে মা এখন গুড মর্নিং করছে সবাইকে, সানডে তো তাই সবাই রিল্যাক্স মুডে নিশ্চিন্তে বসে বসে সব গল্প করছি আর কি। তো চলো মামা খেয়ে নিক। আর এই দেখো কিছুক্ষণ পরে এবার ফিরে আসলাম, বাজার টাজার করে নিয়ে চলে আসলো মাছ আর সঙ্গে চিকেন। মাছ বেশ মোটামুটি ভালোই বড় বড় পিস রুই মাছ তো আমার বাড়িতে কমন, তোমরা সবাই জানো। রুই মাছ করা হবে, মা করবে রুই মাছের ঝোলটা, আর চিকেনটা ভাবছি আমিই করব। তার সঙ্গে আনুষঙ্গিক পেঁয়াজ রসুন সব কেটে ফেললাম। এ দেখো চিকেন আনা হচ্ছে অল্প করে, শুধু স্পেশালি পান্তুর জন্যে, বাট আমরা সবাই অল্প অল্প খেয়েছি, শুধু মা বাদে। মা এখন চিকেন আর খেতে চায় না, ভালো লাগে না বলে, আমরা ভালোবাসি তাই আমরা খেয়েছি অল্প অল্প। এটাকে ভালো করে এখন ধুতে হবে, মাছটাও ধুতে হবে। তো চলো সমস্ত গোছগাছ করি, তারপর তোমাদের সঙ্গে পরে আবার এসে কথা বলছি। এই দেখো কাজের ফাঁকে এসেছিলাম একটু ওপরে, দেখছি ম্যাডাম কী করছে, সেটা দুধ বিস্কুট খেয়ে ওপরে চলে এসেছে খেলবে বলে। আর এই দেখো এসে দেখতে পাচ্ছি আমার মেকআপ কিট নিয়ে নষ্ট করতে শুরু করেছে। আসলে বাচ্চা তো, আর জানে আমি ওকে কিছু কখনো বলবোও না, তো আমার প্রত্যেকটা মেকআপ কিট ওই দায়িত্ব নিয়ে নষ্ট করে দেয়। এই দেখো 3টে প্যালেট ছিল ফেস পাউডারের, সেটা সমস্ত নষ্ট করে ফেলেছে। এখন ওই আইশ্যাডোর প্যালেটটা আছে, সেটাও শেষ করবে আর কি। ও সাজতে খুব পছন্দ করে ছোটো থেকেই, তাই এটা ওরই দায়িত্ব, এটাকে দায়িত্ব নিয়ে নষ্ট করে পিসির কসমেটিক্সগুলো।
মা তো রান্না বান্না শুরু করে দিয়েছে, মাছটা হচ্ছে, তো ভাবলাম একটু উপরে আসি, উপরে এসে বাকি কাজ কিছুটা এগিয়ে রাখি। ঘর এখনো মোছা হয়নি, আজকে স্নান করার সময় একবার মুছে নেবো, ভালো করে ঝাড়টার দিলাম আরেকবার। তো এবার তার ফাঁকে দেখেছো আমার মেকআপগুলো ঠিক এইভাবে ম্যাডাম নষ্ট করে, দায়িত্ব নিয়ে নষ্ট করে। কি করবো বলো, ও ছাড়া তো কেউ নেই নষ্ট করার, তাই ওই নষ্ট করে। এই বড় প্যালেটটা অনেকগুলো ছিল, ঠিক আছে, সেই সব প্যালেট আউট করে দিয়েছে, মানে নষ্ট করে দিয়েছে খেলতে খেলতে। আমার প্রায় অনেকগুলো লিপস্টিক খুলবে, খুলে বার করে মুখে লাগাবে, ঠোঁটে লাগিয়ে বের করার ঢোকানোর সময় আর পারবে না, তখন একবার থেবড়ে দিয়ে আটকে রেখে দেবে, এরকম করবে, দুষ্টুমি করবে। একটু বসবো, তারপর আবার যাবো নিচে গিয়ে চিকেনটা আজকে আমি করব, আর মা করবে হচ্ছে ওই মাছের ঝোল যেটা, সেটা করবে। আর সঙ্গে ভাজা ভুজোগুলো ভাবছি আমিই করবো। ডালটা তো সকালেই হয়ে গেছে, মা সকালবেলা ডাল দিয়ে ভাত দিয়ে খেয়ে নিল। আমি আর আজকে ভাত খাইনি, আজকে আমি সকালটা স্কিপ দিলাম। এমনি গরম লাগছে আর খেতে ইচ্ছাও করছিল না, জানি না কেন। নাহলে আমিও পান্তুর মতন দুধ খেতে ভালোবাসি, দুধ মুড়ি খাওয়া যেত, দুধ ছিল, কিন্তু আমার ইচ্ছা করলো না আজকে খেতে। তাই একবার ভাবছি লাঞ্চ করবো, আর লাঞ্চে তো আমার দুটোই খুব প্রিয় জিনিস, চিকেন আর মাছ, তাই আর সকালটা স্কিপ করেছি। ঠিক আছে, সকাল সকাল রান্না বান্না শুরু হয়ে গেছে আমাদের বাড়িতে। মা ফার্স্টেই বসিয়ে দিল মাছটা, আর মাছের আলু তো সিদ্ধ করে নেওয়া হয় আমাদের বাড়িতে, তো সেটা এখন ছাড়িয়ে নেওয়া হচ্ছে, কেটে দিয়েছি আগেই। তারপর মাংসটা হয়ে গেল, তারপরে আমি চিকেন বসাবো আর কি। তাকাও একটু, কেমন গরম, গরম লাগছে কিরকম, কি গরম লাগছে না? মানে এই যে সময় পড়তে শুরু করলো, এখন শুধু গরম আর গরম চলবে। আমাদের ঘরে অত বোঝা যায় না। হ্যাঁ, নিচতলাটা একটু শান্ত না, এটাই আমাদের একটা স্পেশাল ব্যাপার বলতে পারো, যে আমাদের নিচতলাটা মানে একদম ঢুকেই যেই ঘরগুলো, সেই ঘরে কিন্তু ঠান্ডাই বলতে পারো, গরমে খুব একটা তাপ খুব একটা আসে না, খুব রেয়ার, তাই না বলো? তো এই দেখো সে বসে রয়েছে রাজার ভঙ্গিমায়, পায়ের উপর পা তুলে বসে ল্যাপটপে কি একটা করছে। কি করছো? ফ্যান চালিয়ে এই ঘরটায় ভীষণই আরাম, কোনো গরমের কোনো অনুভূতি। হ্যাঁ না বলো, আমাদের এই ঘরটা এত সুন্দর ঠান্ডা, খুব আরাম এই ঘরটায়। পান্তু উপরে বসে খেলছে। মায়ের তো এক প্রস্ত রান্না বান্না হয়ে গেল, মাছের ঝোলটাও হয়ে গেল, ভাতটাও হয়ে গেল, এখন আমি করছি চিকেন, আর এই ভাজাভুজিগুলো করবো। আজকে ভাজার জন্য কাটা হয়েছে ভেন্ডি আর পটল, আর আমাদের বাড়িতে ডালের সঙ্গে কিছু না কিছু একটা ভাজা তো প্রয়োজন হবেই হবে, সে যে কালই হোক না কেন, শীত গ্রীষ্ম বর্ষা সবসময়তেই হয়, একটা কোনো না কোনো ভাজা লাগবে। তো চিকেনটা হয়ে গেলেই মোটামুটি রান্না বান্না হয়ে যায়, তারপরে স্নান করে বাচ্চাদের খাওয়াবো। ও সকাল থেকে তো সেরকম কিছু খাইনি, দুধ আর বিস্কুট খেলো, একটু করে দিলখুশ খেয়েছে, আর কিছু খাইনি। তো সকাল সকাল রান্না বান্না করে ওকে ভাতটা খাইয়ে দিলে আমি নিশ্চিন্ত আর কি। চলো ঠান্ডা করে নিই আস্তে আস্তে চিকেনটা। এই দেখো হয়ে গেল চিকেনের পাতলা ঝোল। আজকে রেসিপি আর শেয়ার করলাম না এই ভিডিওতে, আর যেহেতু মামা পাতলা পছন্দ করে, তেল ঝাল মশলা কমই খাওয়ানো বাচ্চাদের ঠিক এই সময়, তো একদম পাতলা করেই করেছি। আর একদিকে বসিয়ে দিয়েছিলাম ভাজাগুলো, আগে বেশি ঢেঁড়সটা ভেজেছি, তার জন্য একটুখানি কারণ কালো কালো হয়ে গেছে, তারপর পটলটা দিয়েছি। এই দেখো ফাইনাল লুক চিকেনের, টেলটেলে পাতলা ঝোল, কিন্তু রঙটা খুব সুন্দর এসছে, মোটামুটি খেতেও ভালোই হয়েছিল। আর এদিকে দেখো সমস্ত রান্নাবান্নাগুলো, ঢেঁড়স ভাজা, পটল ভাজা, তার সঙ্গে মাছের ঝোল, সবই কিন্তু মোটামুটি রেডি। এখন বেশ স্নান করে ফ্রেশ হবো, তারপরে খেতে বসতে পারবো। হয়ে গেল সমস্ত রান্না বান্না, এমনকি রান্না যে বাসন টাসন থাকে সেগুলো মোটামুটি ভেজে ফেললাম। এখন স্নান করবো, পুজো করবো, তারপর মনাকে স্নান করাবো, তারপরে গিয়ে খাওয়া দাওয়া করবো। তো চলো পরে এবার কথা বলছি, আগে এই সমস্ত কাজবাজগুলো একটু সেরে নিই। তো রান্না বান্না শেষ করে আমি স্যালাড কেটে রাখলাম, যাতে স্নান করে এসে আর দেরি করতে না হয়, একবারে খেতে বসতে পারি। এই দেখো গরমকালের পারফেক্ট একটা জিনিস, যেটা হচ্ছে খাবার সময় অবশ্যই লাগবে আমাদের বাড়িতে, স্যালাড, বেশ পরিমাণ শসা, একটু পেঁয়াজ, আর বেশ পরিমাণ গন্ধরাজ লেবু। রান্না বান্না করে গরমে একে আমি ক্লান্ত, কোথাও আমায় কোলে করে নিয়ে যাবে আমার মা তা না, তাকে কোলে করে নিয়ে আমাকে উপরে উঠতে হচ্ছে, তাকে স্নান করবো, আর সে যাচ্ছে কত খুশি না পচা করি মা। এই দেখো চলে আসলাম আবার বেশ কিছুক্ষণ পরে, স্নান পুজো বাকি সমস্ত কাজ বাজ সেরে। আর আজকে মামার আমি স্নান করছি ছাদে, না বাবা বল 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 আজকে আমি আর মামা ছাদে স্নান করতে গেছিলাম, না কি মজা হয়েছে না, বালতিতে জল নিয়ে পুরো মজা করে স্নান করেছি আজকে দুজনে মিলে। আর কিছু অল্প কাছাকাছি ছিল, সেগুলো সেরে নিলাম তাড়াতাড়ি করে। তো এখন আমরা লাঞ্চ করবো, সবার খিদেও পেয়ে গেছে প্রচন্ড পরিমাণে, সকাল থেকে আমি সেরকম কিছুই খাইনি, স্কিপ করেছি, আগেই বলেছিলাম, তাই প্রচন্ড খিদে পেয়েছে। এখন মজা করে জমিয়ে লাঞ্চ করবো। শিগগিরই বসো, আমি পাচ্ছি না, মাকে ডাক দিলাম, চলো মামা চলো মেয়ে রেখে খাওয়া দাওয়া হবে।
এই দেখো বসে পড়লাম সবাই লাঞ্চ করতে, গরম গরম ভাত, তার সঙ্গে চিকেনের পাতলা ঝোল। এখন প্রথমে বান্ধবীকে খাইয়ে দেবো, তারপর আমরাও খেতে বসবো। আর এদিকে দেখো আমার বর যথারীতি সবার জন্য ভাতটা বাড়ছে। ও বাড়ি থাকলে তাই করে, সবাইকে ভাত বেড়ে খাওয়ায়। আমার শাশুড়ি মাও চলে এসছে, আমার দেওয়ার কাছে স্নানে। সে সবসময় লেট করে, তাই আজও লেট আসবে, তারপর একসঙ্গে খেতে বসবো। আগে মামাকে খাইনি তারপরে। আর সে তো আজকে চিকেন পেয়ে খুবই খুশি, দেখো কত সুন্দর তৃপ্তি করে খাচ্ছে। ও কিন্তু খাওয়ার সময় কখনোই ডিস্টার্ব করে না, বায়নাও করে না। একটু মোবাইল চালিয়ে দিলে বা গল্প করলেও কিন্তু ও দিবি ভাতগুলো খেয়ে নেয়। তো ফিরে আসলাম বেশ কিছুক্ষণ পরে। আর দুপুরবেলা অত সুন্দর মজা করে খাওয়া দাওয়া করার পর একটু সবাই ঘুমিয়ে পড়েছিলাম। তারপর ছাদে গেলাম, জল টল দিলাম, পামসুবাবিও চলে গেল বাড়িতে, এই মাত্র দীপন এসে নিয়ে গেল। তারপর একদম ফ্রি হয়ে তোমাদের সঙ্গে কথা বলতে পারছি। তো চলো এখন তোমাদের বলি যে আমরা কোথায় যাচ্ছি। আমি তো শুরুতেই ভিডিওতে বলেছিলাম যে আমরা একটা জায়গায় যাবো, তোমাদের সবই বলবো। তো আমরা যাচ্ছি হচ্ছে ভেলোরে, একটু ট্রিটমেন্ট পারপাস। আশা করি সবাই জানো যে আমাদের ভারতবর্ষে ভেলোর ট্রিটমেন্টের জন্য খুব বিখ্যাত একটা জায়গা। এমনকি এখন এই মুহূর্তে খুশি বনু আর মেজো মামি ব্যাঙ্গালোরে রয়েছে মামি ট্রিটমেন্টের জন্য। মামি টিউমারটা একটু স্প্রেড করে গেছিল, তো সেই জন্য এখানে দৌড়াদৌড়ি করে সময় নষ্ট করেনি, ওখানে মামিকে নিয়ে চলে গেছে। ঠিক আছে, তো এখন আমি যাচ্ছি হচ্ছে মেনলি আমার মায়ের জন্যে। আমার মায়ের এই মাসখানেক প্রায় হতে গেল, মাসখানেক হয়ে গেছে, একটু প্রবলেম ধরা পড়েছে। এবার কি প্রবলেম আমি তোমাদের এখনই বলছি না, বলার মানে এখন বলে মানে চাইছি না বলতে আর কি কিছু। কারণটা একটু প্রাইভেটই থাক, তোমাদের পরে বলবো। আগে সমস্ত সব ঠিকঠাক হোক, তারপরে বলবো যে আমার মায়ের কি সমস্যা হয়েছে। তো সেই পারপাস না, এবার যখন আমি আমাদের মানে কলকাতার এই সাইডে আশেপাশে অনেক ডাক্তার দেখালাম, বড় বড় জায়গায় নিয়েও গেলাম, এমনকি এইমস কল্যাণী সেখানেও নিয়ে গেছিলাম। তো সেখান থেকে ভালো কিছু মানে আহামরি ট্রিটমেন্ট হচ্ছে বলে আমাদের মনে হচ্ছে না। আমি স্যাটিসফাইড হতে পারছি না, আসলেই বুঝতে পারছো। মানে কেমন একটা গাছাড়া গাছাড়া ভাব, অথচ রিপোর্ট খুব একটা সুবিধার না, ভালো না। তো এর জন্য না আমরা বেশি এই দিকে সময় নষ্ট করছি না, তাই চলে যাচ্ছি আমরা ভেলোরে, যেখানে মেন ভালো ট্রিটমেন্ট হয়। আশা করি দেশ বিদেশ থেকে অনেক মানুষ ওখানে ট্রিটমেন্টের জন্য আসে, তাহলে সেটা তো আমাদের দেশের মধ্যে, আমরা কেন যাব না। আর বুঝতেই পারছো মা বাবার ইস্যু যখন, তো কোনোভাবেই না সময় নষ্ট করাটা ঠিক না। এর জন্য আমরা ভেবেছি এখানে শুধু শুধু টাকা নষ্ট করে সময় নষ্ট করে লাভ নেই, আমরা ভালো ট্রিটমেন্ট পাওয়ার জন্য ওখানে যাওয়াটাই বেস্ট। আর কবে যাচ্ছি ডেটটা আমি এখনই বলছি না, সোশ্যাল মিডিয়া ডেট ফেট না বলাটাই ভালো। তো তোমরা তো সব ব্লগে দেখতেই পাবে আমরা কবে যাচ্ছি বা কখন যাচ্ছি। তো এই হচ্ছে ব্যাপার। আর তোমরা অনেকেই বলো বা কেউ হয়তো ভাবতে পারো যে নিতু এত লেট লেট করে কেন ভিডিও দেয়, একটা ভিডিও দেয় 3-4 দিন পরে কেন দেয় এরকম। তো বুঝতেই পারছো আমার উপর দিয়ে কি কি যায় বা কি কি চলে আমার লাইফে, যে কন্টিনিউ রোজ ভিডিও দেবো। হয়তো শুট করি কখনো কখনো, বাট পোস্ট আর করতে পারি না। ঠিক আছে, হাসি বনুর বিয়ে আজ থেকে প্রায় 1 মাস আগে হয়ে গেছে, বুঝতেই পারছো, ডেট দেখে আশা করি বুঝতেই পারছো। ঠিক আছে, তো সেই মাঝখানে 1 মাস ধরে আমি বোনের ভিডিও দিয়ে যাচ্ছি, কারণ মাঝখানে আমি কিছু ভিডিও তুলতেই পারছি না। একটা মানুষ পিজি, কলকাতা বিএমআরসি মানে ব্যারাকপুর বিএমআরসি, এইমসে এদিক ওদিক দৌড়াদৌড়ি করতে করতে কোন দিকে কিভাবে ভিডিও শুট করবে, বা সব তো আর শেয়ার করা যায় না। তো এই 1 মাস প্রায় আমাদের পরিবারে এভাবেই দৌড়াদৌড়ি চললো, মেনলি আমার আর কি, আমার হাজবেন্ডের, বাবা মায়ের। হ্যাঁ, তো আমরা 4 জন মিলে দৌড়াদৌড়ি মেনটা করতাম। আর তো সেটার জন্যে আর মাঝখানে 1 মাস প্রায় মনে করো ভিডিও ভালো তুলেই নি। মেন চ্যানেলে অল্প অল্প ভিডিও তুলেছি, দিয়েছি, কিন্তু ব্লগ সেভাবে তোলা হয়নি। তো বোনের বিয়ে টিয়ে ভিডিও মিটলো, এখন থেকে চেষ্টা করবো এই রানিং ভিডিও, এভরিডে ভিডিও বা 2-3 দিনের মধ্যে পোস্ট করে দেওয়া। ঠিক আছে, তো তোমাদের এটা জানানো ছিল যে আমরা ভেলোর যাচ্ছি। কবে কি, রিসেন্ট যাচ্ছি, মানে খুব শিগগিরই যাচ্ছি, কারণ আরো দরকার ছিল 15 দিন আগেই চলে যাওয়ার। তো আমাদের 15 দিন আগেই ডিসিশনটা হয়ে গেছিল যে এখানে আর সময় নষ্ট করবো না, কারণ যখন একটা অপারেশন করতেই লাগবে, মায়ের একটা অপারেশন করতে হবে, জন্য এখানে সেরকম অপারেশনের ভালো কিছু দেখছিলাম না দেখে আমরা মনে করলাম একেবারে ভেলোর নিয়ে যাবো। তো সেই জন্য কিন্তু এই সিদ্ধান্তটা করা হলো। তো 15 দিন আগে থেকে যখন ভাবছি, টিকিট তো পাচ্ছি না, বুঝতেই পারো এইদিকে এত ট্রেনের প্রবলেমে টিকিটই পাওয়া যায় না। টিকিট পেতে 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 মানে পাবো পাবো করতে করতে সেই প্রায় 15 দিন হয়ে গেল। এই রিসেন্ট আমাদের টিকিট, এবার কয়েকদিনের মধ্যে আমরা বেরিয়ে যাবো আর কি। ঠিক আছে, তো এই হচ্ছে, তোমাদের সব জানানো ছিল, তোমাদের জানিয়ে দিলাম। তোমরা নেক্সট মানে আস্তে আস্তে ওইখানকার ব্লগ সব দেখতে পাবে, ওখানে যাবো, কি কি করবো, কোথায় থাকবো, তোমাদের সবটাই শেয়ার করবো অল্প অল্প। সঙ্গে থাকবে অবশ্যই তোমরা, আশা করি। তো চলো এই ব্লগে আর বিশেষ কিছু বলছি না, ব্লগটা অলরেডি হয়তো বড় হয়ে গেছে, এখানে এন্ড করে দিচ্ছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, দেখা হচ্ছে আমাদের খুব শিগগিরই। সকলকে